এখন আমাদের জানতে হবে দীপ্তিময় বস্তু আর দীপ্তিহীন বস্তু সম্পর্কে। দীপ্তিময় বস্তু যেগুলো নিজস্ব আলো রয়েছে, যেগুলো জ্বলতে পারে, আর দীপ্তিহীন বস্তু যেগুলো নিজস্ব আলো নেই, যেগুলো জ্বলতে পারে না। মোমবাতি যে জ্বলতে পারে, তার আলো রয়েছে, তার জন্যে সেখান থেকে আলো চোখে পড়বে, মূলত চোখে রেটিনায় পড়ে। তো সেখান থেকে মোমবাতি থেকে আলোটা চোখে প্রতিফলিত হচ্ছে, তাই মোমবাতিকে আমরা দেখতে পাবো। এটা হলো ইট। ইট হচ্ছে দীপ্তিহীন বস্তু, যার নিজস্ব আলো নেই, যে জ্বলতে পারেনি। তাহলে কি আমরা ইটকে দেখতে পাবো না? পাবো। মোমবাতির নিজস্ব আলো রয়েছে, সে জ্বলতে পারে। সেই আলোটা ইটের উপর পড়বে, ইটের উপর পড়ে ইটটা আলোকিত হবে। এবার ইট থেকে সেই আলোটা আমাদের চোখে পড়বে, তখন আমরা সেই ইটকে দেখতে পাবো। এখন আমরা দেখবো কোনো বস্তু হলুদ হলে সেটাকে আমরা হলুদ কেন দেখি, এবং সেই একই বস্তু হলুদ হলে অন্য কোনো রং প্রয়োগে সেটাকে অন্য ভিন্ন কোনো রং কেন দেখায়। সাদা আলো মূলত 7টি রঙের সমাহার, যেখানে 7 ধরনের রং থাকে। তড়িৎচুম্বকীয় বিকিরণের মধ্যে কিছু লাইটের রেঞ্জ থাকে, যে সবগুলো লাইট আমরা দেখতে পাই না। সবচেয়ে ছোট লাইট গামা রশ্মি, যেটা হচ্ছে 0.01 ন্যানোমিটার চেয়ে ছোট, এগুলো আমরা দেখতে পাই না। তারপরে তার থেকে বড় রশ্মি হচ্ছে এক্স রে রশ্মি, সেটা 0.01 ন্যানোমিটার থেকে বড় এবং 10 ন্যানোমিটার থেকে ছোট। এক্স রে রশ্মি আমরা দেখতে পাই না, এক্স রে মেশিনে ব্যবহার করা হয় এই রশ্মি। ইউভি রশ্মি, এটা 10 ন্যানোমিটার থেকে বড় 300 ন্যানোমিটার পর্যন্ত, এটাকে বলা হয় ইউভি রশ্মি। এই ইউভি রশ্মি দিয়ে জালটাকে শনাক্ত করা হয়। দৃশ্যমান রশ্মি 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জকে বলা হয় দৃশ্যমান রশ্মি। এই অঞ্চলের লাইটগুলো শুধুমাত্র আমরা দেখতে পাবো। এই দৃশ্যমান অঞ্চলের মধ্যে রয়েছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টি রং। এই 7টি রং সমান অনুপাতে মিশ্রিত করলেই কেবল সাদা রং সৃষ্টি হবে। দৃশ্যমান রশ্মির থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিগুলো হলো 780 ন্যানোমিটার থেকে বড় এবং 1 মিলিমিটার থেকে ছোট, এগুলো হয় আইআর রশ্মি। এই আইআর রশ্মি ব্যবহার করা হয় টিভির রিমোটে, যে আলোগুলো আমরা দেখতে পাই না। এখানে শুধুমাত্র আমরা দৃশ্যমান রশ্মিগুলোই দেখতে পাই, যেগুলো হচ্ছে এই 7টি। সূর্যের আলো সাদা হওয়ার জন্য সেখানে 7টি রং সমান অনুপাতে থাকে। এই পেজটা সাদা দেখাচ্ছে এ কারণেই, কারণ এখানে 7টি রং সমান অনুপাতে মিক্সার রয়েছে। সূর্যের আলো এই আপেলটির উপর পড়বে, এই পাতার উপর যখন পড়বে তখন দেখব এই আপেলটিকে লাল দেখাচ্ছে এবং পাতাটিকে সাদা দেখাচ্ছে। তার কারণ কি? সূর্যের আলোর মধ্যে 7 ধরনের রং রয়েছে। সূর্যের আলো পড়া মানে কি? এই 7টি রঙই এই আপেলের উপর, এই পাতার উপর পড়বে। এই আপেলটা লাল হওয়ার কারণে সে লাল রঙকে কি করতে পারবে না? শোষণ করতে পারবে না। এই পাতা সবুজ হওয়ার কারণে সে সবুজ রঙকে শোষিত করতে পারবে না, বাকি সকল রং সে শোষিত করে নিতে পারবে। তাহলে এই যে 7টা রঙের মধ্যে লাল রং, এই লাল রং ব্যতীত এই 6টি রং আপেল কি করবে? শোষিত করে নেবে। কিন্তু এই লাল রং এই আপেলটি শোষিত করতে পারবে না। সে কি করবে? লাল আলো প্রতিফলিত করবে। লাল আলো প্রতিফলিত করার জন্যে এই আপেলটাকে আমরা তখন লাল দেখাবে। এবং সেমভাবেই এই 7টি রং এই সবুজ পাতার উপরেও পড়বে। তখন এই সবুজ রং, পাতা সবুজ হওয়ার কারণে এখান থেকে সবুজ রঙকে সে গ্রহণ করতে পারবে না, শোষণ করতে পারবে না। বাকি এই 6টা রং লাল, কমলা, হলুদ, আসমানি, নীল, বেগুনি, এই সবুজ পাতা শোষিত করে নেবে এবং সবুজ রংটাকে এখান থেকে
প্রতিফলিত করবে। সবুজ রং প্রতিফলিত করার কারণে পাতাকে আমরা তখন সবুজ দেখব। এখন যদি এই আপেলটির উপর সবুজ সাদা রং ব্যতীত অন্য কোনো রং ফেলা হয় তাহলে কি ঘটনা ঘটবে? ধরে নিচ্ছি এই আপেলটির উপর লাল রং এবং এই সবুজ পাতাটার উপর লাল রং ফেললাম, তাহলে এই যে আপেল লাল হওয়ার কারণে সে কি করবে? লাল রংকে প্রতিফলিত করবে এবং সেই লাল রংটা সবুজ পাতার উপর পড়লে সবুজ পাতা সবুজ রং শোষিত করতে পারতো, কিন্তু সেখানে সবুজ রং আর নেই, তো সে কোনো রং কী করবে না? প্রতিফলিত করবে না, লাল রংটাকে সে কী করবে? গ্রহণ করে নেবে। যেহেতু এই পাতা থেকে কোনো রং প্রতিফলিত হচ্ছে না, তাই এই সবুজ পাতা থেকে তখন আর সবুজ দেখতে পাবো না, কালো দেখতে পাবো। কালো কোনো রং নয়। একইভাবে যদি হলুদ রঙকে এই আপেলের উপর ফেলা হয়, আপেল লাল, সে শুধুমাত্র লাল রঙকেই প্রতিফলিত করতে পারবে, বাকি সকল রং শোষণ করে নেবে। তো রঙই রয়েছে একটা, হলুদ রং। তাহলে সেই হলুদ রংটা কী হবে? এই আপেলটা শোষিত করে নেবে। তো প্রতিফলিত করার মতন কোনো রং এখানে অবশিষ্ট নেই। যদি এখানে লাল রং থাকতো, কারণ আপেলটা লাল, যদি লাল রং থাকতো সে লাল রংটা কী করতো? প্রতিফলিত করতে পারতো। যেহেতু কোনো রং প্রতিফলিত হচ্ছে না, তাই লাল আপেলটাকে আমরা তখন কী দেখবো? কোনো রং না দেখালে সেটাকে দেখাবে হচ্ছে কালো রং, কালো দেখাবে, কারণ কালো কোনো নির্দিষ্ট রং নয়। এবং এই সবুজ পাতার উপর যদি ফেলা হয় হলুদ রংটা, পাতা সবুজ, সেই সবুজ রঙকে কী করতে পারবে? প্রতিফলিত করতে পারবে, কিন্তু রং ফেলা হচ্ছে হলুদ রং, তাহলে তার কাছে প্রতিফলিত করার মতন কোনো রং থাকবে না, সে শুধুমাত্র শোষণই করতে পারবে এই হলুদ রংটাকে। যেহেতু কোনো রং প্রতিফলিত করবে না, তাই সেই সবুজ পাতাকে তখন আর সবুজ দেখবো না, কালো দেখবো। যদি সবুজ পাতার উপর সবুজ রং ফেলা হতো, তাহলে সেই সবুজ রংটা কী করতে পারতো? প্রতিফলিত করতো এবং কোনো রং শোষিত করার মতো কোনো রং থাকতো না। যেহেতু সে সবুজ রং তখন প্রতিফলিত করতে পারতো, তাই সেই সবুজ পাতাকে সবুজ দেখাতো। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা আলোর প্রতিফলনের কিছু সূত্র নিয়ে আলোচনা করব।